এক বাটি মুড়ির মধ্যে একটা ডিম দিয়ে আপনারা ব্রেকফাস্ট অথবা ডিনারে এত সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারবেন। যতক্ষণ না আপনারা এটা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয়। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আর নিয়েছি সেদ্ধ আলু। আলু সেদ্ধটাকে ঠিক এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আমি এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সমস্ত আলুগুলোকে এই গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। আলুগুলোকে আপনারা হাতের সাহায্যে মেখেও নিতে পারেন, তবে মেখে নেওয়ার থেকে যদি আপনারা ঠিক এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন তাহলে খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন সমস্ত আলুগুলোকে আমি ভালো করে রেডি করে নিচ্ছি। সমস্ত আলুটাকে গ্রেট করে বাটিতে রেডি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এর সঙ্গে দিয়ে দেব অর্ধেকটা টমেটো কুচি। টমেটোটাকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি দেখুন ছোট বাটির এক বাটির মতো ময়দা। এইগুলোকে দিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব এর মধ্যে হলুদ। লবণ আর হলুদ দিয়ে এর সঙ্গে দিয়ে দেব আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এখানে গোটা জিরে, সেটাও হাফ চামচের মতো নিয়েছি, আর দিয়ে দেব জোয়ান। জোয়ান আর গোটা জিরেটা দেবেন, খেতে ভালো লাগবে। সমস্ত কিছুকে দিয়ে নিয়ে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটির মতো মুড়ি। মুড়িটাকে ভালো মতো দিয়ে নেব এর মধ্যে। মুড়িটাকে দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে এই মুড়ির মধ্যে দিয়ে নিতে হবে। আপনারা নিজেরা যতক্ষণ না এটা বানিয়ে খাচ্ছেন বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয়। দেখুন ডিমটাকে আমি ফাটিয়ে এই মুড়ির মধ্যে দিয়ে নিচ্ছি। একটা ডিমেই হয়ে যাবে, এর থেকে কিন্তু বেশি ডিম নেওয়ার প্রয়োজন নেই। সমস্ত ডিমটাকে দিয়ে হাতের সাহায্যে আমি সব কিছুকে একসঙ্গে প্রথমে কিছুটা মেখে নেব। মেখে নিয়ে এতে দিয়ে দেব আমি জল। জলটা অল্প অল্প দেবেন। এটা যদি বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু এটা বানাতে অসুবিধে হবে, আর খেতেও খুব একটা ভালো লাগবে না। অল্প অল্প জল দিয়ে এটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটা চামচের সাহায্যে মেখে নিতে পারেন, তবে চামচের থেকে হাতে মাখলে মাখাটা বেশি ভালো হবে। একটু সময় ধরে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেহেতু ডিম আছে, হাতের সাহায্যে ঠিক যদি এইভাবে একটু সময় ধরে ফেটিয়ে নেন তাহলে পরে যখন এগুলো তৈরি হবে তখন খেতে বেশি ভালো লাগবে। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মুড়িটাও অনেকটা ভিজে নরম হয়ে গেছে। মুড়িটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় সেই জন্য এটাকে আধ ঘন্টা রেখে দিতে হবে। এখন অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি। এর থেকে আমি 1.5 হাতার মতো ব্যাটার নেব। নিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে যতটা সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। গোল করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে একটা পিঠ হতে দেব। যখন দেখবেন যে এটার একটা পিঠ হয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে। আমি দুরকমভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি উল্টে দিয়েছি। উল্টে অন্য পিঠটাও ভালো করে তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে লাল করে তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আপনারা এই রকমভাবে একরকমভাবে তৈরি করে খেতে পারেন। আমি আপনাদের আরও একরকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন উল্টে পাল্টে দুটো দিক ভালো করে আমি ভেজে নিয়েছি। ঠিক এই রকম হতে হবে। এখন এটাকে আমি তুলে নেব। এটাকে তুলে নিয়ে ওই প্যানের মধ্যে আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই ব্যাটার থেকে নিয়ে একই রকমভাবে আমি দিয়ে নেব।
দিয়ে নিয়ে হাতার সাহায্যে ঠিক একই রকমভাবে চারিপাশে এটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন একটা পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দিয়েছি। উল্টে খুন্তির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। দুরকমভাবেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। দেখুন ছোট ছোট টুকরো করে আমি এটাকে কেটে নিয়েছি, ঠিক যেরকম অমলেট হয় একই রকম। এখন দেখুন উল্টে পাল্টে দুটো দিক ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আপনারা এটা শুধুও খেতে পারেন, শুধু খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর যদি মনে হয় সস কিংবা কোনো রকম চাটনির সাথে খাবেন, সেটাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা কুচি তৈরি করার সময় এটাতে দিয়ে নেবেন। আপনারা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।